যাচ্ছে সপ্তম চাকসু নির্বাচন। ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে ডাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। শিবির ও ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে উঠেছে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ। এনে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। শুরুতেই শোয়েব, সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসনের প্রস্তুতি কেমন জানাবেন, আর ক্যাম্পাসে এখন কেমন পরিস্থিতি বিরাজ করছে? গালিব, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক। ক্যাম্পাসের প্রচার প্রচারণা আজকে চলছে না এবং আমরা দেখেছি গতকাল রাতেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ক্যাম্পাস টহল দিয়েছেন, রেকি করেছেন এবং আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে প্রায় 1200 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি এপিবিএন এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু কাজ করবেন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করবেন এবং সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বা স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে। ব্যালট পেপার প্রস্তুতের কাজ শেষ হয়েছে এবং স্বচ্ছ ব্যালট বাক্স, যেটি শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল, সেই স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থাও নির্বাচন কমিশন করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালট পেপার নিয়ে একটি বিতর্ক ওঠার পর থেকেই ব্যালট পেপার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু নানান ধরনের পরামর্শ দিয়েছিলেন এবং সর্বশেষ নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি হলো যে ব্যালট পেপারে যে সকল ভোট কাস্টিং হবে না বা যে সকল ভোটার অনুপস্থিত থাকবেন তাদের সেই ব্যালট পেপারগুলো সিলগালা করে সংরক্ষণ করা হবে নির্বাচন কমিশন অফিসে এবং একই সাথে প্রতিটি ব্যালট পেপারে কিন্তু আলাদা করে কোড নাম্বার থাকবে এবং সেই কোড নাম্বারের মাধ্যমে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে তারা সহজেই কিন্তু শনাক্ত করতে পারবেন যে ব্যালট পেপারটি আসল কি নকল। এবং এর বাইরে যদি বলি যে ওএমআর পদ্ধতিতে ব্যালট পেপার ছাপানো হয়েছে এবং সেই ওএমআর পদ্ধতির ব্যালট পেপার গণনার ক্ষেত্রে কিন্তু 2 ধাপে গণনা করা হবে। যেখান থেকে ওএমআর রিডার মেশিন আনা হয়েছে সেই কোম্পানিটি বা সেই প্রতিষ্ঠানটি প্রথমে ব্যালট পেপারটি যাচাই বাছাই করবে, ফলাফল শনাক্ত করবেন এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল তারাও কিন্তু নিজস্ব পদ্ধতিতে সেই ওএমআরটি ফলাফল যাচাই করবেন এবং দুটো ফলাফল যদি মিলে যায় সেক্ষেত্রে তারা সেটিকে চূড়ান্ত ফলাফল হিসেবে ধরে নেবেন এবং এটি করা হচ্ছে মূলত স্বচ্ছতার জন্য। এবং এর বাইরে যদি বলি যে ভোট কেন্দ্রের অবস্থা, ভোট কেন্দ্রের 5টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, 5টি অনুষদ ভবনকে ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই ভোট কেন্দ্রে 60টি কক্ষ থাকবে। 60টি কক্ষে প্রায় 700 গোপন কক্ষ থাকবে এবং সেই গোপন কক্ষে ভোটাররা ভোটদান করবেন। এর বাইরে ভোট গ্রহণ এবং এর বাইরে ভোট গণনা, এই কার্যক্রমগুলো কিন্তু সরাসরি সিসি ক্যামেরায় দেখানো হবে, বড় পর্দায় দেখানো হবে এবং বড় পর্দায় যাতে নিরবিচ্ছিন্নভাবে দেখানো যায় সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ এবং সেই সাথে জেনারেটর, এই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু নির্বাচন কমিশন রাখছেন এবং তারা প্রত্যাশা করছেন যত দ্রুত সম্ভব তারা সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারবেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। গালিব, এবার রাকসুর নির্বাচনের খবর জানতে চাই, সেখানে আছেন রাকিবুল হাসান। রাকিব, আজকে তো রাকসুতে নির্বাচনের প্রচারণার শেষ দিন। ইতিপূর্বে আমরা ভিন্ন ভিন্ন ধরনের প্রচারণার চিত্র দেখেছি রাকসুতে। আজকে কি কোনো ভিন্ন এমন কিছু হতে পারে কিনা, কিংবা সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? গালিব, একেবারেই হতেই পারে। গতকাল থেকে আমরা দেখছিলাম যে আসলে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে, আপনি জানেন যে একবার নির্বাচন পিছিয়েছে, সে কারণে একটা দীর্ঘ সময় পেয়েছে প্রার্থীরা, প্রায় 1 মাসের মতো। তো সেই জায়গা থেকে আসলে শেষ মুহূর্তে যে প্রচারণা, সেখানে আমরা প্রার্থীদেরকে তাদের প্রচারণার নতুনত্ব রাখতে দেখেছি। বিভিন্ন সময় গান বাজনা করে, বাদ্যবাজনা, কখনো বা রাজা বাদশার সাজে। তো আজকেও আমরা এখন আমাদের কানে আওয়াজ আসছে, দূরে কোথাও নিশ্চয়ই বাদ্যবাজনা বাজিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু ক্যামেরার সামনে যেটি দেখতে পাচ্ছি এখন, সেটি মূলত তারা তাদের যে লিফলেট সেটি আসলে বিতরণ করছেন এবং এই লিফলেট বিতরণ করে তারা তাদের যে প্রার্থী নম্বর বা হচ্ছে ব্যালট নম্বর সেইটি আসলে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা যখন, আজকে তো শেষ দিন ক্লাসের, তো সেই ক্ষেত্রে ক্লাস করতে যারা আসছিলেন তাদেরকে আসলে লিফলেট বিতরণ করা, তাদের কাছ থেকে দোয়া চাওয়া এবং তাদের কাছ থেকে বারবার বলা যে হচ্ছে আসলে তারা যেন তাদেরকে ভোটটি দেয়। তো এইরকম ভোট প্রার্থনা আমরা প্রত্যেকটি করে দেখছি এবং আজকে অন্যান্য দিনের তুলনায় প্রার্থীদের যেমন উপস্থিতি ছিল, আজকে কিন্তু ক্যাম্পাসমুখী সকলে, বাইরে কেউ নেই, হলগুলোনে কেউ নেই এবং মেস পাড়াতে কেউ নেই, সবাই ক্যাম্পাসে বিভিন্ন প্রাঙ্গণে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং প্রত্যেকটি জায়গাতেই লক্ষ্য করছি আমরা একটি মাত্র শিক্ষার্থীকেও তারা কিন্তু ছাড় দিচ্ছেন না, প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছেন। আপনি জানেন যে প্রায় 28,000-এর বেশি ভোটার, তাদের প্রত্যেকের কাছে যাওয়াটা আসলে খানিকটা দুরূহ। গতকাল থেকে আমরা দেখেছি এই ক্ষেত্রে তো উজ্জ্বল করছেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু প্রত্যেকের কাছে যাচ্ছেন, নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন
চালাচ্ছেন এবং বলছেন আজকে একেবারে রাত্রি 12টা পর্যন্ত যেহেতু শেষ সময়, তারা এই সময়টিকে কাজে লাগাতে চান এবং শেষ মুহূর্তে আসলে যারা এটিকে কাজে লাগাতে পারবেন তারা আসলে এই বিষয়টিতে আত্মবিশ্বাসী হবেন বলছেন। এবং কিছুক্ষণ আগে আমরা ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবির, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে গতকাল রাতে যে ছাত্র শিবির এবং ছাত্রদল তাদের যে হচ্ছে আসলে পাল্টাপাল্টি অভিযোগ ছিল, সেটিকে আসলে তিনি বলছেন যে সবাই নিজেরাই, তাদের বড় ভাই ছোট ভাই এবং সবাই আসলে রাবিয়ান, সব কিছু মিলিয়ে নির্বাচনটিকে সামনের দিনে অনুষ্ঠিত করতেই 35 বছর পরে যে নির্বাচন হচ্ছে সেটি অনুষ্ঠিত হোক এবং সুষ্ঠু একটি রাকসু এই বিশ্ববিদ্যালয় পাক, সেই প্রত্যাশায় সকলের। তো গালিব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণা আমার কাছে সর্বশেষ খবর। রাকসু এবং চাকসু নির্বাচনের খবর জানছিলাম দুই সহকর্মীর কাছ থেকে।